মৌলিক কথা হলো, একান্ত নিরুপায় হলে একজন নারী তিনি জব করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। ইসলাম নারীদেরকে বলেছে রাজকন্যার মতো বাসায় বসে বসে তারা খাবে দাবে, শরীরে তাও দিবে আর সুখ শান্তি করবে। আর পুরুষদেরকে বলছে তোমরা বাহিরে দৌড়াও, ঝগড়াঝাটি করা লাগলে করবা, গালিগালি শোনা লাগলে শুনবা, মায়ের খাওয়া লাগলে খাবা, পিটান খাওয়া লাগলে খাবা, কাজ করতে গিয়া জেলে যাওয়া লাগলে যাবা, হাত পা ভাঙা লাগলে ভাঙবা। কিন্তু মহিলাদেরকে বলছে তোমরা বাসা বসে বসে খাও, অকর্ণা ফি বইয়তি কন্যা। আর এই পুরুষ শাসিত সমাজ অধিকার দেওয়ার নাম করে আমাদের মেয়েদেরকে পাম্পটি দিয়ে রাস্তা বের করে দিচ্ছে। কি বলছে? বলে যে তোমরা রাস্তায় গেলে তোমরা স্বাবলম্বী হবা, নিজের কামাই হবে, নিজের পায়ে দাঁড়াবা। খুব ভালো কথা। পশ্চিমা দুনিয়াতে দেখেন, সারা পৃথিবীতে ম্যাচ সিস্টেম। হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করে, দুজনে ইনকাম করে, একজনের সংসারে গ্যাস বিল দেয়, আরেকজন পানির বিল দেয়। ম্যাচের সিস্টেম না? আচ্ছা, ভালো কথা, মিলের মধ্যে শেয়ারে হলো, ওকে ফাইন। বাচ্চাটা কার গর্বে আসবে? ও আচ্ছা, তো এখানে শেয়ারের সিস্টেম তো নাই নাকি? আচ্ছা, বাচ্চা গর্বে আসলে সেটা কি খুব আরামের কাজ না কষ্টের কাজ? কত কষ্ট! আল্লাহ বলেছেন আয়াত কি, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানদেরকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেন, আর গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ করেন, প্রসব করেন, তখন অনেক কষ্ট করে প্রসব করেন। আল্লাহ বলছেন কষ্ট করে করেন, তাহলে এটা কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখে না। এটা মায়েরা জানেন। সন্তান গর্ভে ধারণ করা, পেটের সাথে 5 কেজি ওজনের একটা ইট 10 মাস 10 দিন রাখা লাগবে না, শুধু 10 দিন রেখেন, 10 দিন বাইদা রাতে শুয়েন। মানুষের যে স্লিপ টেস্ট করে, যে স্লিপ টেস্ট, আমার স্লিপ টেস্ট করছে একবার বাসায় এসে, তো এখানে একটা বেল্টের মতো ছোট্ট একটা ডিভাইস লাগাই দিচ্ছে, সব মিলে 1 কেজি হবে না, আধা কেজিও হবে না হয়তো। কি স্লিপ টেস্ট করবে? আমার রাতভর ঘুমিয়ে আসে না, কারণ এটার জ্বালায় কাইত হবো। আরে এখানে একটা মেশিন লাগানো আছে না, আবার মেশিন নষ্ট হয় না, আমি নষ্ট হয়ে যাই, পেরেশানি। সেখানে 10 মাস 10 দিন, তাও ইট বাইন্দা রাখলে ইটে তো ডিস্টার্ব করবে না, ওটা ভেতর থেকে ডিস্টার্ব করে। আহা, কত কষ্ট তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি তাকে যে ডিউটি দিয়েছেন, সে ডিউটি তারটা সে শতভাগ করে। বাচ্চা গর্ভে ধারণ করার যেটা সে করে, একটা হোক দুইটা হোক করে। তো আচ্ছা, এরপরে প্রসবের পরে সন্তানের দুধের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বক্ষে দিয়ে রেখেছেন, সেটা সে 2 বছর ধরে করে কমপক্ষে। অনেকে যাদের ইসলামের প্রতি বিশ্বাস নাই, তাদের তার সময়সীমা মেনটেন নেই, বা কি কোরআন আমাদেরকে 2 বছরের কথা বলেছে। তাহলে 2 বছর আর এদিকে 1 বছর, 3 বছর। 3 বছর লাগাতার যে ডিউটিটা একজন মহিলা করতে হয়, পুরুষের জীবনে কষ্ট বহুত আসতে পারে, এরকম অবধারিত কষ্ট একটাও নাই যে সারা জীবনে 3 বছর অবধারিত এরকম কষ্ট আছে পুরুষের জীবনে। কষ্ট হতে পারে, নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু অবধারিত কষ্ট মহিলার জীবনে আছে, পুরুষের জীবনে নেই। তো এত কষ্ট যেটা আল্লাহ তাআলা বায়োলজিক্যালি তার উপরে চাপিয়েছেন, কেন আল্লাহ তাকে ঘরের মধ্যে থাকার জন্য বলেছেন? কেন? কারণ তার যে ডিউটি আছে, এই ডিউটির জন্য ঘরে থাকাটা উপযোগী। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কি অফিসের টেবিল উপযোগী না বাসার বেড? তো আল্লাহ জানেন না সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, আল্লাহ তো ভালো জানেন, এই জন্য আল্লাহ বলেছেন। এখন আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে আমরা মেয়েদেরকে বলছি না ঠিক আছে, তোমাদের তো দরকার আছে টাকা পয়সা, তোমরাও কামাই করো, পাম্পটি দিয়ে বাইর করে দিলাম। বাইর করে আমাদের কামাইয়ের যে দায়িত্ব ছিল, পুরো সংসার চালানোর দায়িত্ব ছিল আমাদের, এখন বলছি পানির বিলটা তুমি দাও, বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা তুমি দাও। তাহলে আমার ডিউটির একটা অংশ তার উপরে চাপাইছি, আর তার ডিউটি 16 আনা সে করতেছে, গর্ভে সন্তান রাখা, দুধ পান করানো, তার ডিউটি 16 আনা সে করতেছে, আর আমার ডিউটির হাফ বা একটা অংশ তার দিয়ে করাই দিছি। নাম দিছি স্বাধীনতা। নাম দিছি কি? স্বাধীনতা। এটা যদি স্বাধীনতা হয়, তাহলে 2 নম্বরই কোনটা? প্রতারণা কোনটা? মেয়েরা যদি বুঝতো, তাহলে সেই ক্ষেত্রে তারা এই জগতে অন্তত পা বাড়াইতো।